গুড মর্নিং, কেমন আছো সবাই? আবার একটা শীতের সকালে শুভেচ্ছা সিটিভিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে রইল সবার প্রতি। এখন অনেকটা সকাল, অনেকটা না, এখন ঘড়িতে 8:30 বাজে। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, 8:30 পেরিয়েছে। আর আমি এক কাপ চা করে নিয়েছি আর অনেকটা কাজ এগিয়ে নিয়ে, কারণ সকাল সকাল তোজো তো স্কুলে চলে গেছে আর তোজোকে দিয়ে আমি বাজার করে নিয়েছি আর রান্নাও বসিয়ে দিয়েছি। বাবু তো স্কুলে যাবে। এখানে ভাত ডাল সব বসিয়ে দিয়েছি দেখো। আর বাজার করে এই যে এগুলো সব আলু আর এখানে ধুয়ে রাখা সবজি দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সমস্ত কিছু কিনে নিয়ে এসে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে তুলে রাখবো। আর বাবুকে ওঠাবো, বাবু একটু শুয়ে থাকে। আর এখানে পূজার ফুল নিয়ে চলে এসেছি। আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে দিই, খুব দুঃখজনক, জানি না এই গাছের অবস্থা কতটা, মনে হয় আর বাঁচতে পারবো না। এই যে খুব দুঃখজনক, কিন্তু ভালো যেটা খবর, এই গাছগুলো আমার বেঁচে আছে, ডালিয়া। তো এটা একটু আনন্দের খবর। অনেকটা হতাশ হয়ে গেলাম। এগুলো মনে হয় চলেই যাবে, দেখি। তো সবসময় তো সব কিছু আশা করলে পাওয়া যায় না, যতটুকু ভাগ্যে থাকে ততটুকুই পাওয়া যায়, তাই তো? তো এটার জন্য মন খারাপ আমি একদমই করবো না। যদি বেঁচে যায় গাছগুলো তো অনেকটা খুশি হব, আর যদি না বাঁচে তাহলে দুঃখ এতটা পাবো না। চলো ব্লগটা দেখতে থাকো। এটা শুধু বাবুর জন্যই বানাই, কারণ বাবুর এটা পছন্দ, তোজো একদম পছন্দ করে না খেতে, তাই এর জন্য বানাই না। রান্না মোটামুটি শেষের দিক, এখন 10টা বাজে। আমার আজকে খুব তাড়াতাড়ি রান্না শেষ হয়ে যাচ্ছে। এবার আমি ঘরগুলো সব গুছিয়ে নেবো। বার্ড নিয়ে আসো, বার্ডদের একটা ফ্রিডম আছে, ওদেরকে কেন আমার খাঁচাতে বন্দি করব? আরে কেন আমার ওরা, আমি এমন করে ওদেরকে বুঝবো যে আমার হাতে এসে দেখো বসবে, আমাকে ভালোবাসবে, ঠিক আছে? বার্ড আমাদের ছিল, কারণ বার্ডকে ওইভাবে ধরে রাখার মানসিকতা আমাদের নেই, কিন্তু এর মাথাতে যে এখন কি ঢুকেছে, ওর একটা বার্ড চাই। আমি তো মাকে ডিমান্ড করছি যে আমাকে ডগ চাই, ডগই পটি করে দেবো সব জায়গায়, সেই জন্য আমি ডগ তো বলবো না, সেই জন্য আমি তো কি বলে একটা মাকাও নিচ্ছি না। আমি কি করব, অনেক অশান্তি শুরু হয়েছে বাড়িতে। এটা শুরু হলো কালকে থেকে, কারণ কি কালকে আমি একটা স্বপ্ন দেখলাম যার মধ্যে আমি একটা বার্ড পুষেছি, একটা মাকাও পুষেছি। স্বপ্ন দেখলে সত্যি হয়? হ্যাঁ, স্বপ্ন কখনো সত্যি হয়? ওর বাড়িতে তো স্বপ্ন সত্যি হয়, তাই তো? তাই জানি না, আমার জানা নেই ভোরবেলা স্বপ্ন সত্যি হয় কিনা। তাদের ফার্স্ট ব্লগ দেখো। অশান্তি কি করে রোখা যায়। লাঞ্চটা করে নিচ্ছে, অর্ধেক খাওয়া হয়ে গেছে। অশান্তি থামিয়ে, আমি ভুলে গেছিলাম ক্যামেরাটা হাতে ধরতে। কি বাবু, মাকাও চাই তো? তুমি আর উস্কিও না বেশি, ঠিক আছে? একবার চাই ওই ঘরে ঢুকে গেলে তারপর কোথাও যেতে পারবি, কোথাও বেড়াতে? আমারও চাই, জানি না বাবু নিতে পারবে কিনা মাকাও। সানো তাড়াতাড়ি। বাসনগুলো সব নামিয়ে নিয়েছি, এবার ধুয়ে নেব, তারপর স্নান খাবো। বাসনগুলো এইভাবে পরিষ্কার করে ধুয়ে আমি কিচেনের এখানটায় শুকোতে দিলাম। আর জানালাতে দিতে পারলাম না, কারণ ওখানে অনেকগুলো আছে বাসন। স্নান কমপ্লিট,
আজকে রাধারানী সিঙ্গার হবে, গোপীনাথের স্নান হবে, দেখতে থাকো। সব আমি রেডি করে নিয়েছি, এবার গোপসোনা রাধা গোবিন্দের স্নান হবে। এই যে বাসন টাসন ধুয়ে সব ফুল ফল এগুলো সব পরিষ্কার করে নিয়েছি ঠাকুরগুলো। কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। সোনা আর রাধারানীর ড্রেসগুলো ধুয়ে দিয়েছি, বাইরে সব মেলে দিয়েছি, বাসনগুলো এখানে রেখে দিই। আমরা লাঞ্চ করব, হাজব্যান্ড অফিসে যাবে। লাঞ্চ টেবিলে চলে এসেছি লাঞ্চটা করার জন্য। দেখে নাও আজকে লাঞ্চ মেনু কি কি আছে। আছে উচ্ছে আলু ভাজা, ঝাল ঝাল লঙ্কাও আছে এর মধ্যে। এটা হচ্ছে ফুলকপি সয়াবিনের খুব সুন্দর একটা কারি, এটা চাটনি, ডাল, বিউলির ডাল, আচ্ছা বিউলির ডাল, আর নিরামিষ একটু টক, নিরামিষি টক। এটা তো বৃহস্পতিবার, আজকে নিরামিষ। লাঞ্চ করে নিই, অনেক খিদে পেয়ে গেছে। কোথায় যাবে? হ্যাঁ বেড়াতে। আমাকে নিয়ে যাও না, একা একা বেড়াতে চলে যাবে? ল্যাপটপ নিয়ে চললাম বেড়াতে। ঠিক আছে, আমার জন্য যেন ললিপপ এনো। তুই অফিস চললাম,
দুষ্টুমি করবো না একদম, ঠিক আছে? বাবা কাঁদো কোথাও হুম। ওলে বাবালে দুষ্টুটা। টাটা। সাবধানে যেও, হ্যাঁ। বাই বাই বাবা। বাই বাই। ভালো লাগলো? লাঞ্চ করা হয়ে গেছে আর হাজব্যান্ড অফিসে চলে গেছে। আর আমার কিচেনে কিছুটা গোছাগাছি আছে, বাসনগুলো যেগুলো মিঠুদি ধুয়ে দিয়েছিল, দেখিয়ে দিই তোমাদেরকে একবার। কিছুটা বাসন এইভাবে আমি ধুয়ে দিয়েছিল, তো সেগুলো গুছিয়ে শেলফে সব রাখতে হবে। আর কি বলবো, এবার তো আমাদের রেস্টের টাইমও হয়ে যাচ্ছে, একটু রেস্ট করে বিকালবেলায় আবার আসবো। তো কিছু বলতে যাও, কিছু বলতে যাও? বাবালি আলি বাবালি, দেখো এখন দেখো আমার ছেলে কেমন কাঁদো করছে, দেখো 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 দুষ্টুটা। অনেকটা সময় পর ক্যামেরাটা আবার হাতে তুলে নিলাম। তোজো খেলে বাড়ি ফিরেছে, তোজো মিস্টার তোজো, ওর খেলা হয়ে গেছে আর ও এখন খেয়ে নেবে, তারপর স্টাডি করবে। আর আমি এখন কিচেনে কি করছি একটু দেখে নাও। আমি এখন বাদাম ভাজছি। তো আমি বাদাম ভাজছি কারণ আমার বোনের হাজব্যান্ড এসছে, তো সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স খেতে দেবো, তো সেটাই আর কি এখন রেডি করছি। আর হাজব্যান্ড এখন অফিস থেকে ফেরেনি, চলো রেডি করে নিই তারপর আসছি। ভাইকে এটাই খেতে দেবো, যে এতটাই, চলো ভাইকে দিয়ে দিই। যা তুমি স্ন্যাক্স খাচ্ছ? আচ্ছা, তোজোর মেশো গল্প করছে, হাই করে দাও আমার ভিডিওতে একবার। ঠিক আছে, স্ন্যাক্স খাও, আমি একটু চা বানিয়ে দিই, তাই তো তোজো? তুই সজা হবে না তোজো? সজা খাও? তোজো লজ্জা পাচ্ছে ওর মেশোকে দেখে, তাই তো? বেগুনগুলো ভেজে নিয়েছি আর ভাতটা রেডি করে নিয়েছি, আর ডালটা একটু সাঁতলে নেব, তাহলে আমার রেডি হয়ে যাবে ডিনার। এখন 10টা বাজে আর ইনি ফিরেছেন, অনেকটা সময় হয়েছে। তো অনেকটা সময় গল্প করার পর আজকে ডিনারটা করতে হবে না, তাই তো? উপোস থাকবো নাকি? একটা দিন উপোস থাকলে শরীর ভালো থাকে। রাতে রান্না করো কি? অর্ডার, যাই হোক বসের অর্ডার মানতেই হবে, কিছু করার নেই। আর এদিকে কাজ করেই যাচ্ছে, আর এদিকে আমার ছেলে মোবাইল দেখছে, পড়া ছুটি হয়েছে, আর তোদের কিন্তু ডিনার হয়ে গেছে। এখন অন্ধকার, বলো বলো বলো, তুমি কিছু বলতে চাও? চলো আজকে ডিনারে কি বানিয়েছি একটু দেখে নাও। এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে মুগের ডাল বানিয়ে নিয়েছি, আর সবজি আছে অনেকটাই, আছে, তো আর বানানোর প্রয়োজন হয়নি। তো এখনো চাটনি অনেক কিছুই আছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, ভাইকে সেভাবে আমিষ কিছু খাওয়াতে পারলাম না, এটা একটু কষ্ট লাগছে। ঠিক আছে, ভাই আবার পরে আসবে, তারপর খাবে। ভাই আমি আমার বোনের হাজব্যান্ডকে ভাই বলি। তো আমরা এবার ডিনার করে নেব, আর ভিডিও বড় করব না। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করো। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে।